পয়সা অনেকের আছে, কোটি কোটি টাকার মালিক, বাড়িতে হরিনাম করাতে পারছে? মন থাকা যায়, না হলে হবে না। ধন থাকলে হয় না ধনী, বেদ পুরাণে কয় কি গো, এ জগতে ভক্তি যার সেই তো ধনী হয়। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, সবাই জানেন। সে কেউ বলে কইকেই মন্থরার যুক্তিতে এটা হয়েছিল, সব মিথ্যে কথা, এগুলো কোনো সত্যি কথা নয়, জানেন তো? এইসব গুজব রটায় কিছু মানুষ, কি কইকেই নাকি বর চেয়েছিল রামকে 14 বছর বনে দিতে হবে, এসব গুজব। আসল সত্যিটা কি বলবো? 2 মিনিট লাগবে, আমি বলে দিচ্ছি। আসল সত্যিটা জেনে রাখুন, অনেকে জানেননি তো প্রতিবাদ করতে পারবেন। আসল সত্যিটা পাবেন আপনি বাল্মীকির জিষ্টে, সংস্কৃত রামায়ণে। আসল সত্যিটা কি? গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন কইকেয়ীর কাছে। মা, ছোট মা। ছোট মা কে? আমি রাম। রাম এত রাতে? কি রে, তুমি একটা উপকার করবে? কালকে তো বাবা আমাকে সিংহাসনে বসিয়ে বেঁধে দেবে, তুমি আমার একটা উপকার করবে ছোট মা? কি করতে হবে বল? তুমি বলবে রামকে 14 বছর বনে দাও। কেন? ও ছোট মা, সে অনেক কথা, পরে তোমায় জানাবো। না, তুই সত্যিটা আমায় বল। শোনো, তুমি যদি 14টা বছর আমাকে বনে পাঠিয়ে দাও, আমি এক জন্মে নয়, জনম জনম তোমার কাছে ঋণী থাকবো। কেন বলবি তো? সত্যিটা শোনো ছোট মা, কাউকে বলো না। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। সেটা 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মেছিল 60,000 বাল্যখিল্য মুনি। আমি কথা দিয়েছি রামচন্দ্র অবতারে তাদেরকে আমি উদ্ধার করব। ছোট মা, তুমি একটা কাজ করো, তুমি যদি 14 বছরের জন্য আমাকে বনে পাঠাতে পারো, তাহলে একটা দুটো নয়, 60,000 মুনিকে আমি উদ্ধার করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে 14 বছর রাম বনবাস নিলেন। বিনিময় কি দিয়ে গেলেন কইকেয়ীকে? শোনো ছোট মা, আমি বন থেকে 14 বছর পরে যেদিন ফিরে আসবো, সবার আগে গিয়ে আমি সবার প্রথম তোমার কোলেই বসবো। 1, 2, আর একটা কথা দিলাম, আগত জন্মে আমি তোমার গর্ভেই জন্মাবো। দেব কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 14 বছর যখন রাম পরিভ্রমণে ব্যস্ত, একদিন একাকী গভীর অরণ্যে পৌঁছে গেছে, বেরিয়ে আসতে পারছে না, প্রচন্ড পিপাসা লেগেছে। দ্বীপপহর, দুপুর বেলা। এই যে বৈশাখ মাস আসছে, যদি সম্ভব হয় যাকেই দেখতে পাবেন ডেকে ডেকে শুধু জল দান করবেন। বৈশাখে জলদান, 7 জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয়ে যায়। জানেন, বৈশাখ মাসে কেউ যদি জল দান করে কোন পথিককে, তার পূর্ব জন্মার্জিত পাপের ক্ষয় ঘটে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈশাখ মাসে জল দান এটা একটা বিরাট দান। যদিও বৈশাখ মাসে আপনি যেটা দান করবেন, অন্নদান, বস্ত্রদান, সোনা দান, বৈশাখের দান মানে দানের মাস সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈশাখ। কেমন? ভগবানকে ভক্তি করার সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? না না, সব সময় তো ভক্তি করবে, কিন্তু বোনাসের মাস হচ্ছে কার্তিক মাস। কেউ যদি একবার বলে নিতাই গৌর হরি বল, ওটা আপনার খাতায় জমা পড়বে 1000 বার। সকালবেলা মা যশোমতী গোপালকে খুঁজছে। গোপাল কাহা छुपा रे, यहाँ से आओ बेटे, खाना खा ले, खा लो। গোপাল কাহা छुपा? মা যশোদা খুঁজছে, কোথায় গেলি রে বাপ, আয় এদিকে। তখনকার মায়েদের নাম রাখার মধ্যে একটা মাধুর্য ছিল, আর এখনকার মায়েদের কি সব নাম, ঝন্টু, পল্টু, বিন্টু, কাল্টু, লালটু, বল্টু।
আবার একটু আদরের হলে সোনাই, আর একটু আদরের হলে বাবান বাবান বাবান। কে? হ্যাঁ, ওটা তো কমন নাম পাপাই। সকালবেলায় মা ডাকছে পাপাই পাপাই। কলির বাপ তুই বাইরে থাকবি কেন, আমার ঘরে ঢুক। ছেলেটাকে নিয়ে পাড়া খুব মুশকিল। এই দেখলাম এখানে দাঁড়িয়ে ছিল, কোথায় গেলি রে? বড় নাটা খাটো কৃষ্ণ কন্হैया क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नाटा खाटा है कृष्ण कन्हैया क्या करे यशोदा मैया मैया रे। नटखटो घूमते रे आखिया उसका हुआ जाने कहाँ छुप गया नंद किशोर। मेरे आखिया उसका हुआ जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया। কোথায় লুকিয়েছে কৃষ্ণ? হাসির কথা শোনো, কৃষ্ণ কোথায় লুকিয়েছে জানো? আগেকার দিনে কাঠের দোতলা বাড়ি হতো, কাঠের গোল গোল খুঁটি দিয়ে দোতলা বাড়ি করতো না, সেই কাঠের খুঁটির মধ্যে মুখটা এইভাবে চাপা দিয়ে কৃষ্ণ লুকিয়েছে। সারা শরীর বেরিয়ে আছে, মুখ। এখন হাওয়া দিচ্ছে, উড়নিটা উড়ছে তো, মা দেখতে পাচ্ছে উড়ে গায়া ऐसे जैसे पुरबैया क्या करे जसोदा मैया मैया रे। नटखटो है कृष्ण कन्हैया क्या करे यशोदा मैया मैया रे। কানাই কোথায় ছিলি এতক্ষণ, কোথায় ছিলি? চব্বিশ পরগনা। শোন, এই উঠানের এই ধারে তুই খেলা করবি, এদিকে ধানগুলো মিলানো হইল, ধানগুলো লক্ষ্য করবি যেন ঘুঘু পাখিতে না ধান চড়ায়, মনে থাকবে। আর ঘরের বাইরে বেরোবি না উঠান থেকে। হাসির কি আছে? মায়েরা করেননি এটা? কি গো, ওই কোমরে খাজুর পাতা বেঁধে দেয় কেন? आ तू है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। आ तू है मैं गले से लगा लूं, अच्छा बुझते असुविधा हच्छे तो नजर मन में छुपाऊं। रूप जगत है ममता है छाइया क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नटखटो है कृष्ण कन्हैया क्या करे यशोदा मैया मैया रे। अंगिनार माझे আমার বাজে আঙ্গিনা মানে উঠোন, খেলা কর বাপ কানা খেলা কর বাবা কানা। তুমি কেঁদো না রে মনি আমার, আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে রন্ধন করিতে যায় অতি কৌতূহলে। গোপাল খেলছে, ধান মিলে দিয়ে গেছে এক সাইডে, ধান লক্ষ্য করবে, বাবা ছোট্ট কৃষ্ণ তাকে ধান মেলার দায়িত্ব দিয়েছে। ও করেছে কি দেখুন, হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, এইবার দুই হাত দিয়ে ধানগুলোকে তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। ধানগুলো মাথায় বৃষ্টির মতো পড়ছে, ওইটাই আনন্দ হচ্ছে।
হচ্ছে। কেমন খেলা? खेलत नंद दुलाल हो चले खेलत नंद दुलाल हो चले खेलत नंद दुलाल हो चले खेलत नंद दुलाल। আস্তে আস্তে ভগবান যখন খেলছে ঠিক এমতো সময় হঠাৎ খেলা বন্ধ হলো। খেলতে খেলতে স্টপ। কেন? ও মাইরা, আমাদের পাড়ায় হকার্স আছে না, হকার্স, হকার বোঝেন? ফুচকা নিয়ে আসে, তারপরে পপকর্ন, তারপরে আইসক্রিম। হ্যাঁ ঠিক, দাদু ঠিক বলেছে। তারপরে আর একটা জিনিস আপনাদের এদিকে পাওয়া যায় কি, তুলোর মতো দেখতে, তুলোর মতো এইরকম বড় বড় হয়, হাওয়ার মিঠাই। এখন আর পাওয়া যায় না বোধহয়, পাওয়া যায়? যাক, আমাদের অধিকার পাওয়া যায় না। তারপরে আপনাদের কাছাকাছি সিজন এলেই মাথায় নিয়ে বেরিয়ে পড়বে জয়নগরের মোয়া। ওমা, আর বৃন্দাবনে ওই সবাই ফল বিক্রি করতে বেরোয়। প্রত্যেক বাড়িতে ঠাকুর আছে তো, সকাল হলেই দেখবেন মোটামুটি 10-15 জনকে পাবেন শুধু ফল বেচতে যাচ্ছে। তা ভগবান খেলছে ঠিক মতো সময় এক ফলবালি, এক ভদ্র মহিলা ফলের ছাঁকা নিয়ে এসেছে। কেমন? চলুন এইবার শুনে নি। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা মরি রে ফল বেচিবা। আইলা সে হো ফল বেচিবা আহা মরি রে। আইলা সে হো ফল বেচিবা ফল ले हो তাকে পুনঃ পুনঃ সে হো 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 নামাইলো নন্দের মহলে নামাইলো নন্দের দুয়ারে ফল নেবে নাকি গো ফল ভালো ফল আছে আসতে। এখন দেখবেন পাড়ায় হকার ছেলে সবার আগে কারা ছুটে যায়? মা, বাচ্চারা, ওমা পয়সা দাও না, ওমা পয়সা দাও না। এই আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো, তাড়াতাড়ি পয়সা দাও বলে দিলাম। বাচ্চারা করেন এরকম। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। প্রথম যেটা গাইলাম 14 মাত্রা ছোট দশটুসি গান, আর এখন যেটা গাইছি ছোট দঠকি। এইগুলো হচ্ছে কীর্তনের অঙ্গ। এখন তো এইসব শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়
কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। পাতে পাতে ফলহারির কাছে কাছে গো, পাতে পাতে ফলহারির কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমরা যে যাই বলি বাবা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো ওয়েট করতে পারবো, কিন্তু খেতে দুটো দিতেই হবে। কি না দিলে তো হবে না, সে শুনবেই না, কোনো কথা শুনবে না। আর পেটে যদি চোঁচ করে গান হবে না, গান শোনা হবে। ভালো লাগবে কি? পেট জ্বলেছে পুটকি বউ পান খেয়ে যাও একটি, সেই হোক। খিদেতে পেট জ্বালা করছে, বলছে এটা পান খাবেন না, কিরম রাগ ধরবে তখন? কিন্তু আমার প্রশ্নটা নয়, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা দিন রাত ক্ষীর স্বর্ণমণি যাকে খেতে দেয়। জগতের মূল যে ধন, জগতের মূল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, রাধে, সে কিনা সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছে ভিখারির মতো, এটা মেনে নেওয়া যাবে? শুনলে অবাক হয়ে যাবেন। ভগবান কাকে বলে? ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রী এবং বৈরাগ্য, 6টা গুণের যিনি অধিপতি, 64 কলা বিভাজন যার মধ্যে বর্তমান। 64 কলা বিভাজন মানে 64টা বিদ্যায় ভূষিত ভগবান শ্রীকৃষ্ণ। কি গো? 64 গুণের অধিকারী সেই ভগবান, যার এক একটা যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই কৃষ্ণ হাত পেতেছে। এটা মানতে পারবেন? কেন? চলুন শ্রীমদ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি কি লিখছে একটু শুনি। বললে ভগবান কেন হাত পেতেছে জানো? না গো জানি না, তুমি বলো। তখন রাধা বিনোদ গোস্বামীজি টিকা করছে। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরা চাইবো, যখন ফল ভিক্ষা চাইবো তখন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে পূর্বের প্রতিশ্রুতি, কার পূর্বের প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? চলুন এইবার শুনে নিই। কে সেই ভাগ্যবতী মহিলা যার কাছে ভগবানকেও ভিক্ষা করতে হলো? সে কত বড় ভাগ্যবতী! আমরা দেখেছি অনেক সময় ভগবান
রাধারানীর সেবা করেছে, অনেক সময় ভগবান দ্রৌপদীর সেবা করেছে, কিন্তু জড়জাগতিক জগতে কোনো মানুষের সেবা ভগবান করেছে এই প্রথম দেখছি। এক সামান্য ভদ্র মহিলার কাছে কৃষ্ণ ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যাবে? আমরা পূর্বলীলায় দেখেছিলাম শিব ভিক্ষা চেয়েছিল ছদ্মবেশে দুর্গার কাছে, কিন্তু কৃষ্ণ ভিক্ষা চেয়েছিল এই প্রথম দেখবো এক ভদ্র মহিলার কাছে। কে সে ভদ্র মহিলা? চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্রকান্ত নামে কোথাকার রাজা? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলছি, প্রসাদ পেয়ে যেন বাড়ি চলে যাবেন না, তাহলে গুনাহ হবে, পাপ হয়ে যাবে, বুঝতে পারবে তখন, তাই না? অনেকেই আছে এসেই মোটামুটি বসে গেছে, কানে আর গান শুনতে আছে, একবার এসে মনে হয় 2 মিনিট দাঁড়িয়ে ছিল, তারপর গিয়ে বসে গেছে। আর প্রকৃত যারা গান শুনবার তারা ঠিক পড়ে আছে। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা, প্রজার জীব, চন্দ্র বংশের রাজা, প্রজার জীব। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চন্দ্রবংশের বিখ্যাত ভক্তিপূর্ণ প্রবণ রাজা ছিলেন চন্দ্রকান্ত। কেমন স্ত্রী? হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। আস্তে 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 সুখের সংসার কিন্তু বললে হবে না। ভগবান সবাইকে তো সব সুখ দেবে না গো, দিবে কে? কারণ ভগবানের সিস্টেমটা এইরকমই, কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। এটার জন্য কাকে দোষ দেবেন? কার অট্টালিকা, কার গাছতলা, কাকে দোষ দেবেন? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। এ তো আপনার কর্মফল, আপনাকে ভোগ করতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা,
প্রচুর ঐশ্বর্য, প্রচুর প্রাচুর্য ভগবান ঢেলে দিয়েছে, কিন্তু ওই একটা জায়গায় মেরে দিয়েছে। সকালবেলা উঠে যে শুনবে, বাবা মা একটা সন্তান ভগবান দিল না, পয়সা থাকলে কি হবে? ও সুখ থেকে তো বঞ্চিত। আর পুত্র যদি না তাকে পিণ্ডিকে দেবে। পুত্রাঙ্কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা, বললে পুত্র কি করবে? বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডাং প্রয়োজন। পুত্র না পিণ্ডি দিলে তো বাবা মা উদ্ধার হবে না। কি করবে? হেমকান্তা কি আমি ঠিক করেছি, আমাদের যা সম্পত্তি আছে আমরা ওই প্রজাদের মধ্যে এটা বিতরণ করে দেব। কি হবে রেখে? সেই তো ভূতে ভোগ করবে। তার থেকে লোককে দিয়ে দিলে আমার রাজ্যে কোনো গরিব থাকবে না। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে সঙ্গে নিয়ে নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ব্যাস, ঝাঁটরা পড়ে গেল। এখন কিছু মনে করবেন না, যে একটু মধ্যবিত্ত ছিল সে ওই দিনে গরিব সেজে নিয়েছে। কারণ এখন তো এটাই সিস্টেম, যার তিনতলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। কিছু মনে করবেন না, বলে ফেললাম বলে। এটাই সিস্টেম তো। যে ঘরে চাকরি করছে 6 জন, আর যে ঘরে নাই সব কটা শিক্ষিত ভিখারির হাল তাদের। কালকেই একটা শুনছিলাম, 3টে ছেলে 2টো মেয়ে, প্রত্যেকটা ব্রিগেড করে বসে আছে। বলছে কি করবো বাবা, আমি তো ওই পার্টি পলিটিক্স করতে পারিনি। আমার গ্রামের অনেকে করে, তাদের বাড়ি মোটামুটি সব মাধ্যমিক পাস করে বড় বড় চাকরি করছে। কি হবে এতে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে রাজা তাকে তাই দিয়েছে। এক ধাপ থেকে যে যা চাইছে, কাউকে রাজা বাদ দিচ্ছে না। হরিহর বাবু, কি নেবে তুমি? মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দাও। হ্যাঁ, বউকে নিয়ে সুখে থাকবে, বউকে গয়না করে পরাবে। তুমি কি নেবে? আপনার ওই আপনি যে পালঙ্কটায় শোন ওটা আমাকে। মন্ত্রী, আমি যে হাতির দাঁতের পালঙ্কটায় ঘুমাই ওটা ওকে দিয়ে দাও, ঘুম সব থেকে ভালো লাগে। তুমি কি নেবে? রাজমশাই আমাকে অন্ন দিন। মন্ত্রী, ওকে 2-4 গাড়ি অন্নর ব্যবস্থা করে দাও, চাল দিয়ে দাও। তুমি কি নেবে? হ্যাঁ, বাহ, একে তো দেখে মনে হচ্ছে একটু আইএসপিওসি। গরম হলে ঠান্ডা চাই, ঠান্ডা হলে গরম চাই। ওকে একটা 3তলা বাড়ি করে দাও। এসি লাগবে না? 2টো এসি দিতে। ঠিক আছে, দিয়ে দাও মন্ত্রী। ভালো প্রজা পাবার যোগ্য, দিয়ে দাও। যে যা চাইছে। ও দাদু, তুমি চুপচাপ কেন? তুমি কি নেবে? সবাই তো সব নিয়ে নিয়েছে, আমাকে তাহলে ওই বিঘে 10 জমি দিন। হ্যাঁ, বিঘে 10 বিঘে জমি। 10 বিঘে জমি দিতে হবে। আর ওই 2টো হালের গরু। হাল করবো এই বুড়ো বয়সে? হাল করে খাবে? বেশ, তাই হবে। মন্ত্রী, বুড়ো মানুষ যখন জমি চেয়েছে, তুমি সব থেকে ভালো জমি যেটা চাষ ভালো হয় ওই জমির ধারে নিয়ে যাও। ওর হাতে একটা শুলো দিয়ে দাও, বাঁশের শুলো। শুলো বোঝেন তো? গজ বা শুলো। ওর যতখানি দরকার গিয়ে পুঁতে দিক।
এখন মন্ত্রী তো ঘোড়ায় উঠেছে আর প্রজা সে তো হেঁটে যাচ্ছে। 10 বিঘে 15 বিঘে 20 বিঘে, মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল। প্রজা বলে তোমারটা দেখে, কেউ করে দান কেউ হয় হোতা, আর হাতির কোদালে তার কাটা যায় মাথা। রাজা তো বলেছে যে যতটা চাইবো ততটা দেবে, কি গো তোমার কি আছে? মন্ত্রী বলে তবে যা পারিস কর। 25 বিঘে 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে, শুলো হাতে রয়ে গেছে, শুলো আর পোতা হয়। মন্ত্রী এইবার নেবেছে, প্রজা যখনই মুখ থুবড়ে পড়ে গেছে মন্ত্রী এবার নেবেছে, নেবে প্রজাকে ধরে ধরে তুলছে। ও ভাই ওঠো, ভাই ওঠো, ভাই ওঠো, আর ভাই ওঠো, ভাই এপারে আর নেই। ও ততক্ষণে ওপার বাংলায় চলে গেছে। কি করবে? মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে একদম মন্ত্রীকে, মন্ত্রী আমার ওই গরিব প্রজা বয়স্ক প্রজাটাকে ভালো জমিটা দিয়েছো? বলে কি বলবো মহারাজ, ওকে ভালো জমি দিতে গেছিলাম, ওর ইচ্ছাও ছিল 35 বিঘে, কিন্তু পেল মাত্র 3.5 হাত। এক বিঘে 1 হাত, 35 বিঘে 3.5 হাত, বুঝলেন না? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমি আমি নই জমির মালিক না, ও বিধি রে, আমি নই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি নই জমির মালিক না, আমি নই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পথ। আমার দুটো প্রশ্ন, কেউ বলতে পারবেন? আস্তে আস্তে, আপনার এই ঘরের দরজাটা কত তারিখে খুলেছিল? যদি বলতে পারেন আজ থেকে কীর্তন ছেড়ে আপনার বাড়ি আমি ঝাড় দেবো, রয়ে যাবো। কেন বলতে পারবে না? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, আর ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের তারিখটা তো বলতে পারবেন, বলুন। আরে খোলার ডেট না পারো, বন্ধের তারিখটা বলা যাবে না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমি ও দয়াল রে, তাই গৌর হরিব, আমি তো এই জমির মালিক না। খেতে খেতে উলু দিচ্ছে নাকি? ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে তো? এবার দানব্রত যজ্ঞ শেষ করব। যজ্ঞ শেষ করার আগে রাজা হাতে তুলসী পাতার গঙ্গার জল দিলেন। এইবার দানব্রত শেষ করে, দানব্রত যজ্ঞ শেষ করে নর্মদা নদীতে স্নান করব। একবার জিজ্ঞেস করে কেউ এখনো বাকি আছে কিনা। ও আচ্ছা, এখনো তো প্রসাদ পেতে অনেকে বাকি আছে নাকি? কিছু কিছু করে গিয়ে প্রসাদ পেয়ে আসবেন। দান নিতে কেউ বাকি আছে। ও দান নিতে কেউ, আচ্ছা আচ্ছা আমার ভুল হয়ে গেছে। বলছি কেউ, আমি যে সকাল থেকে আজকে দানব্রত যজ্ঞ করছি, যে যা চাইছে আমি তাকে তাই দিয়েছি। কেউ বলছে রাজামশাই আপনার মাথার মুকুটটা নেবো, তাই রাজা দিয়ে দিচ্ছে। কেউ একটু আগে শুনলেন না, পালঙ্ক চাইলো দিয়ে দিল। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। কি হবে আমার রেখে?
আমার তো কেউ নেই, কি করব? যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। বেশ, তবু আমি দানব্রত যজ্ঞ শেষ করবার আগে একবার জেনে নিচ্ছি, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, এইবার যজ্ঞব্রত আমি শেষ করব, জলবিন্দু গ্রহণ করব। তার আগে জানতে চাইছি, আর কি কেউ বাকি আছে? আমি আছি গো, হে রাজ, আমি আছি গো। শোনো রাজা, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি মন্ত্রী, তুমি যে বললে আর কেউ বাকি নেই, তাহলে এরা কি দল আনতে যাচ্ছে নাকি? ও আচ্ছা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী তুমি যে বললে কেউ বাকি নেই, কোথায় তুমি? আসছি মহারাজ, এক্ষুনি আপনার সম্মুখে আসছি। লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী হইব, দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরম হলো দেখুন, নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? রাজা কিভাবে জেনেছিলেন যে নারদ হচ্ছে দাসীর পুত্র, পেশনির কুমার? রাজা বলে উঠল, দূর হয়ে যা শত্রু হতে, পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বা। সাধু গুরু বৈষ্ণব যারা এসেছেন, তারা প্রাণ ভরে এই ফ্যামিলিকে আশীর্বাদ করে যাবেন, যেন শুধু একদিন দুদিন নয়, এরা যেন প্রতি বছর এইভাবে হরিনাম যজ্ঞ মহোৎসব করতে পারে, এদের যেন সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দস্যু মেষমালী পরবর্তীতে নাম হলো ঈশান। ভগবানের বাড়ির চাকর ছিল না ঈশান? মহাপ্রভু সবসময় ডাকতো ঈশান, সচিমা ডাকতো ঈশান। এই দস্যু মেষমালী আর ফিরে গেল না, সেদিন থেকে মহাপ্রভুর চরণে আত্মনিবেদন। ওই রূপে যারা একবার নয়ন দিয়েছে, তারা কেউ আর ফিরতে পারেনি গো, বিশ্বাস করো। কিবা রূপ অপরূপ, কিবা তার সৌভাগ্য, কিবা রূপ অপরূপ, কিবা তার সৌভাগ্য। বাসুদেব ঘোষ কহে জগ লোভা লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগ লোভা লোভা গো, বাসুদেব ঘোষ কহে
কত গোবিন্দ লীলা প্রকাশ হলো রে, প্রভু ছেড়ে নদিয়া এলো, ছেড়ে নদিয়া এলো, ছেড়ে নদিয়া এলো, ছেড়ে নদিয়া এলো, প্রকাশ হলো রে। তো কি জগমন লোহারি বাসুদেব ঘোষ কাহে জগমন লোহারি বাসুদেব ঘোষ কাহে জগমন লোহারি বাসুদেব বিশেষ ঘোষণা, একসঙ্গে সবাই যাবেন না, ধীরে ধীরে কিছু কিছু মানুষ গিয়ে প্রসাদ পেয়ে এসে আবার বসুন। বাসুদেব ঘোষ কহে জগমন লোভার ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মন্ত্রে। মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। দেবেন আপনি বলে দেবেন ভালো মুখে, ওইভাবে বলবেন না সারাদিন যে দানব প্রতিযজ্ঞ করলেন সব পাপে পরিণত হলো। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। যখনই বলেছে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, তখন নারদ মুনি এবার বলতে শুরু করেছে, শুনুন মহারাজ, শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা, কিন্তু যে ধর্ম আজকে আমার সঙ্গে আপনি দেখালেন, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আপনাকে আগত জন্মে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। এত যা নারদ মুনি বলে দিয়েছে। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়
একটু কৃপা ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর বৈষ্ণব তো, ক্ষমাই বৈষ্ণবের পরম ধর্ম। হে মুনিবর, নিষাদ খুলে চণ্ডালের ঘরে যাব তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট আমার একটাই, এ জন্মে ভগবান সব দিল, একটা মা বলে ডাকবার মতো কোনো কৃপা হলো না। আগত জন্মে আমি নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একটা জিনিস আপনি আমাকে কৃপা করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? আঁচলটা পেতে বলে উঠল মুনিবর, কি আর চাইবো, আমার চাওয়া জীবনে একটা, আপনি আশীর্বাদ করুন। নিষাদ খুলে চণ্ডালের ঘরে যাব, কিন্তু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। কত বড় চাওয়া! আমরা বলি ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, তুমি এই কৃপা মুনি, সে তো ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। অন্য কিচ্ছু চাইব না, একটা সন্তান পাই যেন বিশুদ্ধ হরি ভক্ত। তথাস্তু। ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মর। ও মায়েরা, পৃথিবীতে কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায় জানেন? এটা রাতে বলবো। দুজন একসঙ্গে মারা গেল, আবার দুজন জন্মগ্রহণ করলো পৃথিবীতে, দুজনের একসঙ্গে সংসার বাঁধলো। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর আর সবরী। একটা মাত্র সন্তান হলো, নাম রাখলেন তার গুহ। এইবার সবরী মায়ের ছেলে গুহক সেই সময় ওই মাথায় করে কাঠের বোঝা নিয়ে ফিরছে, আর ওদিকে রামচন্দ্র বুকে হাত দিয়ে চিৎকার শুরু করেছে, কেউ আছো, একটু জল দেবে। ও কাঠের বোঝাটা ফেলে ছুটে গেছে। এই যে ও লোকটা, কি হয়েছে তোমার? বলে আমাকে একটু জল দেবে, ছাতি শুকনো হয়ে গেছে। তাই আসতে, এখানে তো কোথাও জল নেই, তোমাকে জল দেবো কি করে? দাঁড়াও। একটা কচু পাতা ছিঁড়েছে, বাচ্চা ছেলের বুদ্ধি দেখো, কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর জল বার করছে। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন শ্রীকরণ। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন শ্রীকরণ। দশরথ নন্দন তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। দশরথ নন্দন তুমি প্রাণরাম, কৌশল্যা জীবন তুমি ওহে রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন শ্রীকরণ। জয় রঘুপতি রাঘব, রাজা রাম, পতিত পাবন শ্রীকরণ। ও লোকটা, এই নাও জল। কোথায় পেলে? কোথায় পেয়েছি বলছি, আগে খেয়ে নাও। ভগবান কচু পাতায় জলটা নিয়ে খেয়েছে, খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এমন খেতে কেন? এখানে কোথাও জল নেই, কি করব বলো? চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যখনই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর তোমার তো জাত মরে গেল। আমার নাম গুহক, আমি চণ্ডালের ছেলে। তোমার নাম?
আমার নাম শ্রী রামচন্দ্র। ইস, তুমি আমাকে ধরলে, তোমার তো জাত চলে গেল। কে বলেছে গুহা? কেন পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয় যদি হরি হরি বলে, হরি 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 বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই গুহা, তুই চোখের জল খাওয়ালি আমাকে, কি করব? মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে। তোমার জল পিপাসায় ছাতি শুকিয়ে গেছে। গুহা, কি আজ থেকে তুই আমার বন্ধু হবি। সে যা হবে হবে, আমি চলে যাই, গেলে রান্না হবে, এই কাঠের বোঝা নিয়ে যেতে হবে। বাড়ি গেছে। এইবার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সবরী মা ধরেছে। গুহা, আস্তে, এ গন্ধ কোথা থেকে এলো তোর গায়ে? এ তো মেঘমদ কস্তুরীর গন্ধ রে। ওমা মা, আজকে না একজনের সঙ্গে বোনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। কি করে? তাকে চোখের জল খাইয়েছি। ইস, ইসের কি আছে? সে তো মরে যাচ্ছিল, বললো আমাকে একটু জল দাও, কোথাও জল নেই। তখন তুমি বলেছো যে কেউ বিপদে পড়লে বাঁচাবি, আমি চোখের জল দিয়েছি, সে খেয়ে নিয়েছে। জানো মা, খেয়ে দে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গা থেকে গন্ধটা আমার গায়ে এসছে। সবরী মায়ের মুখ এইটুকু হয়ে গেছে। খোকা, এটা তার গায়েরই গন্ধ? হ্যাঁ মা। আরে বাবা, তার নাম কিছু বলেনি? নামটা বলেছিল, আমার ঠিক মনে নেই, কি চন্দ্র বলেছিল। রামচন্দ্র। যা বলে দিয়েছে সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। তোর বন্ধুকে একবার আনবি? তুমি যদি বলো তাহলে দু একটা মিথ্যে বলতে হবে বন্ধুকে আনতে গেলে। পরের দিন খেলতে গেছে, সবাই চলে আসছে, গুহক বসে আছে। রামচন্দ্র ফিরছে। গুহক মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে তো আমাকে দেখতে পাবে না। আপন মনে গুহক গান গাইছে। যে গানটি শোনাবো এটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে শিক্ষা, তবে শুনেছিলাম আমার দাদুর দাদু গানটা গাইতো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। দাদু দাদু গাইতো শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করবো সকাল আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো আমার হিয়া। গুহা কি এখনো বসে আছিস, বাড়ি যাবি না? ও ঠাকুর, এই পায়ে লেগেছে, আমি তো হাঁটতে পারছি না। কান ধরে বলছে, মা বলেছে মিথ্যে বললে কান ধরে বলবি। কান ধরে কেন? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি।
ভগবান বলছে তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহা বলছে তাহলে তো খুব ভালো হয়। ভগবান বলছে হ্যাঁ ভালো তো হবে, আমারও ভালো হবে। গুহা কেন বলছে ভালো হয়? কাঁধে করে ভগবান যদি নিয়ে যায় তাহলে মাকে ডেকে বন্ধুকে দেখিয়ে দেবো। আর ভগবান বলছে আমারও ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে কাঁধে তুলতে পারি, তোকে কাঁধে তুলতে পারি। ও গুহক রে তোর রাঙা চরণ দুটো বক্ষে একবার চেপে ধরবো, ওকে একবার চেপে ধরবো। আর চেপে ধরে কি করব জানিস? আমি নয়ন জলে আমি নয়ন জলে চরণ ধোয়াইব। বলি গুহক তোর সেদিনের শোধ করিব আমি নয়ন জলে 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 চরণ ধোবা তোর সেদিনের আমি নয়ন জলে জলে চরণ ধোয়াইব। উঠবো কি করে? পিঠে পা দিয়ে ওঠ। বুয়া বলছে না না, আমি ওই গাছের ডালে গিয়ে বসছি, গাছের ডাল থেকে তোমার কাঁধে বসে পড়বো, তাই বস। এই বললি পায়ে লেগেছে, গাছে উঠবি কি করে? গুহক বলে না না, হাঁটতে পারবো নি, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝে নিয়েছি, ওঠ। ভগবানের কাঁধে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে গুহক, আর ভগবান পা দুটো ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নাবিয়ে দাও। কেন নাবিয়ে দেবো? এই যে ও ঠাকুর, কি তুমি আমাকে বইতে পারছো না? আমি বুঝতে পেরেছি। কি করে বুঝলি? তোমার পা থেকে ঠস ঠস করে জল আমার, হরি বল, তোমার চোখ থেকে ঠস ঠস করে জল আমার পায়ে পড়ছে, তার মানে তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে বইতে পারছো না। ভগবান বলে না রে গুহক, সেই জন্য কাঁদিনি। তাহলে কেন কাঁদছো? শুনবি গুহক, যেদিন ভিগু মুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগু মুনির চরণটা চেপে ধরে বলেছিলাম ভিগু মুনি গো, ভিগু মুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটা আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে যেন আমি ভক্তের চরণ বক্ষে ধরতে পারি, বক্ষে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল ভগবান, ভগবান তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। ও গুহক রে, ও গুহক রে, এতদিনে ভেবেছিলাম সে আশা পূর্ণ হবে না, সে আশা পূর্ণ হবে না, কিন্তু আজকে তোর চরণটা যখন বুকে ধরলো, বুকে ধরলো, আমি আনন্দে কাঁদছি আর মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি, ও গুহক রে প্রতি জনমে চরণ দিবি, প্রতি জনমে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জনমে চরণ দিবি, তুই আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে চরণ দিবি,
করে চরণ দিলে। কে তেতা যুগে চরণ দিলে, দাপার যুগেও ভগবানকে চরণ দিয়েছে সখাদের মধ্যে এসে, আর কলিযুগে ভক্ত মাধু দাস হয়ে ভগবানকে চরণ দিলেন। নিতাই গৌর হরি বল। তাহলে প্রতি জন্মে ভগবানকে একবার করে তিনি চরণ দান করলেন। এখনো কতটারে এসে গেছি মা, ও মা, মা গো অমৃত নিন্দিত বাণী গলধনী, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গলধ্বনি। আর তাহে সিংহের সহিতে সহিতে, আর তাহে সিংহের সহিতে। সবরী মা বেরিয়ে এলো। ও গুহা কোথায় উঠেছিস? না বাগে। কৃপা করে এলে যদি এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি চরণ বাড়ি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ ধোবার তরে। যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। ও প্রভু একবার ভেতরে চলো, চিন্তা নেই, জাতিতে চন্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে, শোনো সবরী মা, আমার বাবার আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। অতএব তোমার ঘরেও যাব না, তোমার খাদ্য খাবারও খাবো না। তবে কথা দিচ্ছি মা, তুমি যখন আমাকে ফল খাওয়াতে চাও, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি মথুরায় জন্মগ্রহণ করবে, মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে কিরাত কিরিতানি হয়ে তুমি যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম মাগো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব। বলি মাগো তোমায় কথা দিলাম, তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন ভগবান তারপর যুগ এলো, কিরাত কিরিতানি, ভগবান কৃষ্ণচন্দ্র খেলা করছে, ও ফল বেচতে এসেছে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল দিতে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার 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 একবার গেলে অমর হবে সে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে।